আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে। বিশেষ করে আপনাদের ক্লাসে যখন ক্লাসের সামনে এসে দাঁড়াই, ক্যামেরার সামনে আর কি, তখন অসুস্থতা বলেন, মনের দুঃখ কষ্ট সব দূর হয়ে যায় আর কি। কারণ আমাদের সাথে আছে এখন সারা বাংলাদেশ, সারা বাংলাদেশের বাছাইকৃত আহ, শ্রেষ্ঠ ছাত্ররা, হ্যাঁ, ছাত্রছাত্রীরা আর কি, এবং অমায়িক মানুষগুলো আমাদের সাথে আছে। আচ্ছা, ধন্যবাদ বাংলার বস ওমর ফারুক স্যার। আচ্ছা, স্যারে ভুলে যায় না, স্যার বলছে কিন্তু। যারা যারা যুক্ত আছেন একটু কমেন্ট করেন প্লিজ, হ্যাঁ, যারা যারা যুক্ত আছেন একটু কমেন্ট করেন, কমেন্ট করে জানান ঠিকঠাক আছে কিনা। আগের ক্লাসগুলো করি নাই, কি করব, কোনো সমস্যা নাই। আজকের ক্লাসটা ধরে নেন আপনার লাইফের ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাসটা যেভাবে শিখবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। সো যারা আগের ক্লাস করি নাই, আগে পড়ি নাই, আগে মডিফায়ার দেখি নাই, যারা আগে মডিফায়ার দেখেন নাই, আজকে তাদের জন্য আরো আরো বেটার হবে আর কি। আর যারা দেখছেন তারা তো বেস্ট, কোনো সমস্যা নাই, ঠিক আছে। সো আমরা আজকে কথা বলবো ইনশাল্লাহ মডিফায়ার নিয়ে। তো আমরা একটু একটু সবসময় চেষ্টা করি 2-3 মিনিট আগে লাইভে এসে আপনাদের সাথে ইন্টারাকশনটা বাড়িয়ে নিতে। প্লাস অনেক সময় দেখা গেছে 1 মিনিট 2 মিনিট পরে নোটিফিকেশন যাওয়ার কারণে অনেক স্টুডেন্টরা 2 মিনিট পরে এসে বলে ভাইয়া আমার কাছে তো নোটিফিকেশন যায় নাই। হ্যাঁ, তো আমরা একটু পরেই শুরু করবো ইনশাল্লাহ। তো যারা যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, যাদের নেটওয়ার্কের প্রবলেম আছে, বুঝছেন, যাদের ফোনে মানে যাদের নেটওয়ার্কের প্রবলেম আর কি, বা ওয়াইফাইয়ের প্রবলেম, তারা অনেক সময় হয়তো একটু প্রবলেম ফেস করতে পারেন। আমাদের এন্ড থেকে বাংলাদেশে পাওয়া যায় বা বাংলাদেশে যে সার্ভিস নেওয়া সম্ভব, আমরা সর্বোচ্চ সার্ভিস নিয়ে, ইন্টারনেট বলেন বা যাই বলেন, আমরা সর্বোচ্চ জিনিসটাই আপনাদের জন্য একদম কনফার্ম করে দেন আমরা লাইভে আসি আর কি। বুঝতে পারছেন তো বিষয়টা? সো আমাদের এন্ডে কোনো সমস্যা নাই। যদি আমাদের এন্ডে সমস্যা হয়, এটা দেখার জন্য সব সময়, সব সময় 5 থেকে 10 জন করে মানুষ সব সময় এটা দেখতেছে আর কি, হ্যাঁ, মনিটর করতেছে। সো ঝামেলা হবে না ইনশাল্লাহ। একদম কনফার্ম করে দেন আমরা লাইভে আসি আর কি। আচ্ছা, ঠিক আছে। আমাদের এইদিকে আল্লাহর রহমতে সবকিছু ঠিকঠাক আছে, কোনো প্রবলেম নাই আলহামদুলিল্লাহ। এবং এখন কিন্তু 2টা 30 বাজে। সো আমরা চলে যাব আমাদের মূল আলোচনায়। আচ্ছা, একটা বিষয় বলে নেই, এই মডিফায়ারটা আজকে করলে আপনার কয়েকটা জায়গায় লাভ। যেমন সেকেন্ড পার্টটা আপনার কাভার হয়ে যাইতেছে, ইংলিশ ফার্স্ট পার্টের অনেকটা অংশ কাভার হয়ে যাইতেছে, প্লাস সেকেন্ড পার্টের রাইট ফ্রম সব ভার্বেও দেখবেন আপনার এই জায়গা থেকে রুল আসতেছে। তার মানে আমাদের এক ঢিলে অনেক পাখি, বুঝতে পারছেন? আচ্ছা স্যার, ডিটারমিনার পড়া লাগবে কিনা? হ্যাঁ, এটার সাথে আমি ডিটারমিনার আপনাদেরকে পড়াই দিব। তাহলে আসেন আমরা আর খুব বেশি প্যারেশানি না নিয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি, কজ এখন 2:31। সো আমরা আজকে কথা বলছি আপনাদের সাথে মডিফায়ার নিয়ে, ঠিক আছে ডিয়ার? আজকে কথা হচ্ছে একবারে মডিফায়ার ইন ডিটেইল, ইন ডিটেইল কথা বলবো আমরা। এবং আজকে বোনাস হিসেবে সাথে থাকতেছে যেটা, তার নাম হলো ড্যাংলিং মডিফায়ার। ড্যাংলিং মডিফায়ার থেকে দেখবেন ভার্সিটি অ্যাডমিশনে কোয়েশ্চেন আসে। সো বোনাস হিসাবে আপনারা আজকে আরো বেশ কিছু কোয়েশ্চেন পাবেন, মানে টিপস টেকনিক্সের সর্বোচ্চ যা সবাই পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে। সো আসেন তাহলে আমরা শুরু করে দিচ্ছি মডিফায়ার। হ্যাঁ, আমরা একবারে যদি বেসিক থেকে কথা বলি তাহলে বিষয়টা হচ্ছে এরকম। আমরা একটা বিষয় জানি যে ভার্বের সাথে আমরা যখন ই আর যোগ করে দেই, যখন আমরা একটা ভার্বের সাথে ই আর যোগ করি তখন কিন্তু সেটা নাউন হয়ে যায়। এটা আপনাদের জানা আছে কিনা জানি না। আবার তার মানে এই না যে আপনি সব ভার্বের সাথে ই আর যোগ করবেন। যেমন প্লেই ভার্বটার সাথে আপনি ই আর যোগ করে প্লেয়ার লিখতে পারবেন। মেইক ভার্বটার সাথে ই আর, এখানে ই যেহেতু আছে জাস্ট আর যোগ করে মেইকার বানাইতে পারবেন। এখন আপনি যদি চিন্তা করেন যাক ভাই এত শিখাইছে, ই আর যোগ করলে পরেই নাউন। এখন আপনি এইটা যদি ভিজিটরের ক্ষেত্রে কাজে লাগান, আপনি যদি বলেন ভাই তাহলে কি ভিজিটার হবে, না বাবা, এটা তো সব ক্ষেত্রে প্রযোজ্য না, ঠিক আছে। হ্যাঁ, এইখানে আবার হচ্ছে দেখেন কি হচ্ছে, এখন কন্ডাক্টার বলি না কিন্তু আমরা, এই যে কন্ডাক্টর, হ্যাঁ, কন্ডাক্ট মানে পরিচালনা করা, যিনি পরিচালনা করেন তাকে বলা হয় কন্ডাক্টর। তো বিষয়টা খেয়াল করেন, এইটাকে মূলত বলা হয় নাউন এজেন্ট। নাউন এজেন্ট, নাউন এজেন্ট মানে হলো ভার্ব সম্পন্নকারী নাউন। কি জিনিস? আমরা বলবো ভার্ব সম্পন্নকারী, বা আচ্ছা ভার্বেই বলি আমরা, ভার্ব সম্পন্নকারী নাউন। সিম্পলি, একদম সিম্পলি যদি আমরা আসি, ধরেন আমি একটা শব্দ লিখতেছি টিচ, এটা একটা ভার্ব, এর মানে হলো পড়ানো অথবা শেখানো
অথবা শিক্ষা দেয়া। খেয়াল করেন। আচ্ছা, এখন আমরা এই ভার্বটাকে নাউন বানাইতে চাইতেছি, তাহলে আমরা কি করব? জাস্ট এর সাথে একটা আর যোগ করব। আগে ছিল টিচ, এখন হয়ে গেল টিচার। এই টিচারটাকে বলা হয় নাউন এজেন্ট। হ্যাঁ, এন এ, আবার বললেন না নন অ্যাপ্লিকেবল। হ্যাঁ, এটার আমরা কি বলবো? যে শিক্ষা দেয়, তাই তো? আচ্ছা, তাহলে টিচ মানে শিক্ষা দেয়া, টিচার মানে যে শিক্ষা দেয়, অথবা এক শব্দে বলতে পারেন যে ভাইয়া শিক্ষক। এইবার আসেন, আপনি যদি এটাকে এইভাবে বলেন যে ভাই, তাহলে এইভাবে আমরা মডিফায়ার শব্দটা বুঝতে পারি কিনা? হ্যাঁ, বুঝতে পারি। মডিফাই শব্দটা একটা ভার্ব, এর বাংলা হলো তথ্য দেয়া। তথ্য দেয়া, অথবা আপনি বলতে পারেন অতিরিক্ত তথ্য দেয়া। এবার আমরা এর নাউন বানাবো, আমরা লিখবো মডিফায়ার। নাউন হয়ে গেছে, দিস ইজ কল্ড নাউন এজেন্ট। আচ্ছা, তাহলে খেয়াল করেন তো বাবা, টিচ মানে শিক্ষা দেয়া, টিচার মানে যে শিক্ষা দেয়। মডিফাই মানে তথ্য দেয়া, তাহলে মডিফায়ার মানে কি? যে, এটা যেহেতু ব্যক্তি না, আমরা বলবো যা তথ্য দেয়। তার মানে নাম থেকে আপনার কাছে এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল যে মডিফায়ার ইজ সামথিং দ্যাট গিভস ইনফরমেশন, স্পেশালি এক্সট্রা ইনফরমেশন। তাহলে মডিফায়ার জিনিসটা কি? মডিফায়ার হলো তথ্য প্রদানকারী। ঝামেলা শেষ। তার মানে আপনি আজকের ক্লাসটাতে দেখবেন কিভাবে কোনো ওয়ার্ড সম্পর্কে তথ্য প্রদান করা যায়। বিশেষ করে আমাদের জন্য গ্যাপ থাকবে, এই গ্যাপটাতে আমরা তথ্য প্রদান করব। মজার ব্যাপার হচ্ছে, মডিফায়ার হচ্ছে এক্সট্রা ইনফরমেশন, যেটা আমি না দিলেও মনের ভাব পরিপূর্ণরূপে প্রকাশ পাবে। ঠিক আছে? তাহলে মডিফায়ার জিনিসটা আমরা যদি বাদ দেই, তবুও কিন্তু গ্যাপ বাদ দিলেও এটা অর্থবহ হয়, সেন্টেন্স, সমস্যা হয় না। তাহলে মডিফায়ারটাকে আমরা বলতে পারি অতিরিক্ত তথ্য। খেয়াল করেন কিন্তু বাবা, হ্যাঁ, এই অতিরিক্ত তথ্য না দিলেও চলে, বাট দিলে অর্থের সামঞ্জস্যটা বৃদ্ধি পায় আর কি। হ্যাঁ, তাহলে আসেন আমরা ধীরে ধীরে সামনের দিকে যাই। ডেফিনেশন বুঝে ফেলছেন তো, একটু খেয়াল করেন। কোনো ওয়ার্ড বা ফ্রেজ আগে বা পরে তথ্য দেওয়ার ভিত্তিতে আমরা মডিফায়ারগুলোকে দুই ভাগে ভাগ করতে পারি। এক হলো গিয়ে প্রি মডিফায়ার। প্রি মডিফায়ারের কাজটা কি? প্রি মডিফায়ারের কাজ হচ্ছে পূর্বে তথ্য দেয়া। আর এটা হলো পোস্ট মডিফায়ার। তা পোস্ট মডিফায়ারের কাজটা কি? পোস্ট মডিফায়ারের কাজ হচ্ছে পরে তথ্য দেয়া। তাহলে আপনি তথ্য দিতে পারবেন দুটো ওয়েতে, হয় সামনে তথ্য দিবেন, নাহলে পেছনে তথ্য দিবেন। ওকে, এই তথ্য দেওয়ার ভিত্তিটা আমরা একটু দেখে নিই। মনোযোগ সহকারে দেখেন, আজকের ক্লাসের পরে ইনশাল্লাহ আপনি মডিফায়ার পড়াতে পারবেন। আজকের ক্লাস থেকে ইনশাল্লাহ ভার্সিটি অ্যাডমিশনে মিনিমাম ভার্সিটি অ্যাডমিশনের দুটো প্রশ্ন কমন চলে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে? অনেকে জিজ্ঞেস করে যে ভাইয়া ক্লাস চলাকালীন সময় নোট করবো কিনা। না, ক্লাস চলাকালীন সময় নোট করার আপনার কোনো প্রয়োজন নাই, আপনি জাস্ট ক্লাসটা দেখতে থাকেন। ঠিক আছে বাবা? এবার চলে আসি আমরা। আচ্ছা, এখন অনেকে বলতে পারে ভাইয়া প্রি আর পোস্ট বিষয়টা বুঝলাম না। এই যে আমরা বিষয়টা এভাবে বলতে পারি, ধরেন আমি একটা বাক্য লিখতেছি, রানা ইজ আ স্টুডেন্ট। রানা ইজ এ স্টুডেন্ট, রানা হলো একজন ছাত্র। বাক্য এখানেই শেষ। কিন্তু আমরা চাইতেছি আজকে স্টুডেন্টের একদিন আমাদের যতদিন লাগে আমরা আরো তথ্য দেব। রানা ইজ এ স্টুডেন্ট। এইবার দেখেন, স্টুডেন্টটাকে আমরা বলবো আর ডাব্লিউ। হোয়াট ডাজ আর ডাব্লিউ মিন? আর ডাব্লিউ মানে হলো রুট ওয়ার্ড। হ্যাঁ, আমরা এটাকে আরেকটা নামও দিতে পারি, হেড ওয়ার্ড। এই রুট ওয়ার্ড বা হেড ওয়ার্ডটা কি জিনিস একটু মনে রাখেন। হ্যাঁ, এটা হলো যে ওয়ার্ড সম্পর্কে তথ্য দেয়া হবে, যে ওয়ার্ড সম্পর্কে তথ্য দেয়া হয় সেই ওয়ার্ডটাকে আমরা বলবো রুট ওয়ার্ড বা হেড ওয়ার্ড। ওকে, আচ্ছা, এইবার আসেন, রানা ইজ এ স্টুডেন্ট। বাক্য কিন্তু শেষ, রানা একজন ছাত্র। ঠিক আছে, বাক্যটা শেষ। এখন আমরা চাইতেছি যে ভাই ছাত্র তো বুঝছি, আর একটু তথ্য দিলে তো কোনো সমস্যা নাই। তাহলে আসেন, এবার আপনি জিজ্ঞালেন যে ভাই রানা যে ছাত্র তা তো বুঝলাম, তা সে কিরাম ছাত্র? এবার আপনি বললেন দাদা শ্রীরাম ছাত্র। ওমা, সত্যি সত্যি তো কিরাম লিখে ফেলাইছি। এবার আপনি জিজ্ঞেস করলেন ভাই সে ছাত্র তো বুঝলাম, তা কেমন ছাত্র? আমরা বললাম মেধাবী ছাত্র। তাহলে মেধাবীর ইংরেজি কি? মেধাবীর বাংলা জিজ্ঞেস করলে আমি এই যে আপনাদের কথা বলি যে আপনারা সব মেধাবী আর কি। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি ট্যালেন্টেড। এই যে দেখেন, ট্যালেন্টেড শব্দটা আমি চাইলে বাদ দিতে পারি, বাট আমি যখন এই তথ্যটা দিচ্ছি তখন স্টুডেন্ট সম্পর্কে আমরা একটু সামনে জাস্ট একটা তথ্য পাইতেছি আর কি। তো এটা কিন্তু একটা তথ্য। সো
এই তথ্যটাকে আমরা বলবো এইটা একটা মডিফায়ার। এটা কার মডিফায়ার? স্টুডেন্টের মডিফায়ার। স্টুডেন্টের কোথায় বসছে? সামনে বসছে। সামনে বসলে কি বলা হয়? বলা হয় প্রি মডিফায়ার। এতটুকু ঠিক আছে কিনা বাবা প্লিজ? ওকে, আচ্ছা আমাদের তোফায়েল স্যার বলছে কিন্তু আজকের অযথা কমেন্টকারী কালকের অ্যাডমিশনে ফেলটুস। হ্যাঁ একদম, স্যারের কথা 100-তে 100 কারেক্ট। হ্যাঁ, আজকে উল্টাপাল্টা কমেন্ট করলে কালকে ফেল করবেন। হ্যাঁ, স্যার বলছে কিন্তু, তোফায়েল স্যার মনে রাখেন। আচ্ছা তাহলে কোন জায়গায় ছিলাম আমরা? যে রানা ইজ আ ট্যালেন্টেড স্টুডেন্ট, রানা একজন মেধাবী ছাত্র। আমি মেধাবীরা বাদ দিতে পারি। এবার এতটুকু তথ্য হয়ে গেছে। এখন আপনি বলতে পারেন ভাইয়া রানা একজন মেধাবী ছাত্র, এতটুকু তো বুঝছি, রানার সামনে তথ্য দিয়েছেন তাই প্রি মডিফায়ার, বা স্টুডেন্টের সামনে তথ্য দিয়েছেন প্রি মডিফায়ার। আমরা কি চাইলে এর পরেও তথ্য দিতে পারি? পারি, মানে পুরো পারি। কেমনে পারি? যে দেখেন, আমি এবার বলতে পারি রানা ইজ এ ট্যালেন্টেড স্টুডেন্ট অফ আওয়ার ক্লাস। এই যে দেখেন, অফ আওয়ার ক্লাস মানে কি? আমাদের ক্লাসের। এই যে আমাদের ক্লাসের এতটুকু তথ্য আপনি কার সম্পর্কে পাইছেন? স্টুডেন্ট সম্পর্কে পেয়েছেন। এই স্টুডেন্ট সম্পর্কে যে তথ্যটা বা যে মডিফায়ারটা, এই মডিফায়ারটা কোথায় আসছে বাবা? যার সম্পর্কে তথ্য দিছে তার আগে আসছে নাকি পরে আসছে? পরে আসছে। তাহলে পরে আসলে এটাকে কি বলা হয়? পোস্ট মডিফায়ার। সো মডিফায়ার আর অফ টু টাইপস। আপনি যদি তথ্যটা সামনে দেন দেন ইট উইল বি প্রি মডিফায়ার, আর যদি পেছনে দেন পোস্ট মডিফায়ার। তাহলে আমরা মডিফাই দুই রকম ভাবে করতে পারি। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আরেকটা স্টাইলে মডিফাই করা যায়। হ্যাঁ, ওই মডিফায়ারটার নাম হলো ড্যাংলিং মডিফায়ার। যেমন যেমন দেখেন, আমি একটা বাক্য লিখে দেই। ধরেন ধরেন আমি একটা বাংলা বাক্য লিখে দিচ্ছি, দেখি কে কে এটা ইংরেজিতে ট্রান্সলেট করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, রূপা আমার অফিসে এসেছিল। দেখি এই বাক্যের ইংরেজি ট্রান্সলেট কে কে করতে পারেন। হ্যাঁ, খুব কুইকলি করতে হবে। হ্যাঁ, দেখেন, রূপা আমার অফিসে এসেছিল। দেখি এই বাক্যটার, ও মাই গড, মাশাআল্লাহ, ইউ পিপল আর রিয়েলি ট্যালেন্টেড। রূপা আমার অফিসে এসেছিল, এইটা আমরা কে কে ট্রান্সলেট করতে পারি? একটু ট্রাই করি তো দেখি। আচ্ছা মাশাআল্লাহ, এই তো সাব্বাস, বাপের বেটা আব্বাস। তো বাবা আমি এবার এটা ট্রান্সলেট করে ফেলি। হ্যাঁ, তো আমি লিখলাম রূপা। যাদের রূপা লিখতে সমস্যা হবে তোমরা গোল্ড লিখবা মনি, মানে সোনা লিখবেন, কিন্তু কোনো কথা কওয়া যাবে না। তাহলে আমি এখানে লিখলাম রূপা came to my অফিস। এই যে দেখেন বাক্য হয়ে গেছে। এখন আমি যখন বললাম যে রূপা আমার অফিসে এসেছিল, বাক্য কিন্তু হয়ে গেছে। এইবার আপনি জিজ্ঞেস করতেছেন যে ভাই এই যে রূপা যে আপনার অফিসে আসলো, তা কিরাম করে আসলো? শাড়ি পরে আসলো নাকি বোরখা পরে আসলো নাকি দেখা গেছে 3 পিস পরে আসলো? তখন আমি বললাম ওহো আচ্ছা, আমি তাহলে তথ্য দেই আপনাদেরকে। আমি দেখেন তো এইভাবে বলতে পারি কিনা যে রূপা, ধরেন এবার আমি একটু তথ্য এখানে যোগ করতেছি, এখানে না, ধরেন সামনেই দিলাম যে শাড়ি পরে রূপা আমার অফিসে এসেছিল। এবার এই বাক্যটাকে আপনারা একটু ট্রান্সলেট করেন তো। আগে কি ছিল? রূপা কেম টু মাই অফিস। এবার এটাকে আপনারা ইংরেজিতে ট্রান্সলেট করেন, রূপা শাড়ি পরে আমার অফিসে এসেছিল। কুইকলি। এই তো গুড, এই তো পোলাপাইন.com, মাশাআল্লাহ, এই তো সব কাঁপায় দিচ্ছে। আচ্ছা তাহলে এবার একটু খেয়াল করেন, আমি এই যে আমাদের অনেক আম্মাজান ভাইজান টুকটুকি সোনামনির দলেরা লিখছে রূপা কেম টু মাই অফিস ওয়ারিং এ শাড়ি, ওয়ারিং আ শাড়ি। এখন দুর্ভাগ্যের বিষয় কি হয়েছে জানেন? যারা এই কথা লিখছেন যে রূপা কেম টু মাই অফিস ওয়ারিং এ শাড়ি, রূপা আপনাদের সবার নামে ভাই মানহানির মামলা করে ফেলাবে। এখন বলতে পারেন কেন? বাক্য তো ঠিকই লিখছে। জি লিখছেন তো, ভুল লিখছেন। আপনি যদি এই ওয়ারিং এ শাড়ি কথাটা বলেন, এর বাংলা অর্থ হলো শাড়ি পরে। এটা একটা তথ্য কিনা? তথ্য। তথ্য মানেই মডিফায়ার। এখন বলেন তো ভাই, আমি যদি বলি যে রূপা যখন আমার অফিসে আসছিল তখন শাড়ি পরছে কি রূপা নাকি অফিস? এইখানে আমরা অফিসে শাড়ি পরাই দিছি, এ গুনাহের কাজ হয়ে গেল না? শাড়ি পরে কি অফিস? রূপা আপনার অফিসে আসবে আর আপনি অফিসের শাড়ি পরাই দিবেন, এটা কোনো কথা? এই আকামটা হয়েছে কোন জায়গায় মনি? খেয়াল করেন, এই যে আমরা এই মডিফায়ারটা
পোস্ট মডিফায়ার বানাই দিছি, মানে অফিসের পরে লিখছি, তার মানে এই যে রূপার শাড়ি খুলে আপনি সোনারে, মানে সরি অফিসে পড়াই দিচ্ছেন। এই কাজ কি করা যাবে? এই যে অনেকে এখানে হাহা দিচ্ছে, হাহা দিলে কাম হবে না, তো আপনি তো আগে আকাম করে ফেলা দিচ্ছেন। তাহলে এই যে তথ্যটা, এই বাক্যটা ভুল। মজার ব্যাপার হচ্ছে, আপনি বলতে পারেন কেন ভাইয়া বাংলায় তো লেখা যায়, ওরে শোনা বাংলার ইংলিশ কি এক? আপনি বাংলায় বলতে পারেন শাড়ি পরে রূপা আমার অফিসে আসছিল, কারেক্ট। আবার এভাবে বলতে পারেন রূপা শাড়ি পরে আমার অফিসে আসছিল, এটাও কারেক্ট। আবার রূপা আমার অফিসে শাড়ি পরে এসেছিল, এটাও কারেক্ট। তাহলে খেয়াল করেন বাংলায় যেদিকেই দেন কারেক্ট। গিট্টুটা লাগছে কোন জায়গায় জানেন? ইংরেজিতে। এই যে বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা, সবসময় আপনি একই রকম ভাবতে পারবেন না, ভাবলেই কট। তাইলে এই যে যার তথ্য তাকে দিতে হয়, ঠিক জায়গা মতো না দিয়ে আমি যদি আজায়গায় কুজায়গায় ভুল জায়গায় তথ্য দেই, তখন এটা প্রি মডিফায়ারও থাকে না, পোস্ট মডিফায়ারও থাকে না। এটার নাম হয়ে যায় তখন মিসপ্লেসড মডিফায়ার। কি হয়? মিসপ্লেসড মডিফায়ার। তাহলে এই এতটুকু তথ্য আপনি হয় এতটুকু তথ্যরে আপনি রূপার পেছনে লাগাই দেবেন, তাহলে হবে রূপা ওয়ারিং এ শাড়ি কেম টু মাই অফিস, অথবা রূপা এর আগে লাগাই দিবেন ওয়ারিং এ শাড়ি রূপা কেম টু মাই অফিস। তাহলে আমি এটাও মডিফাই করছি, কিন্তু জায়গা মতো মডিফাই করতে পারি নাই। গিট্টুটা কোন জায়গায় লাগছে বুঝছেন তো? এন্ড চশমা আমার পড়ার কথা চোখে, আমি যদি পেটে লাগাই রাখি কাজ হবে না তো। লিপস্টিক দিবে মেয়েরা ঠোঁটে, কপালে দিলে কি হবে? হবে না। তাহলে দেখেন এই মডিফাই জিনিসটা এরকম। আমরা অনেকে এরকম অনেক বাক্য লিখে দিয়ে আসি, লিখে দিয়ে এসে ভাবি যে ও 100-তে 100 পাবো। স্যার যখন নাম্বার কাইটে দেয় তখন বলেন ওর কাছে প্রাইভেট পড়ি নাই তাই কাইটটা দিছে। ওরে বাবা কাটছে কি লেগে? আপনি তো ভুল করছেন, ভুল করলে নাম্বার কাটবে না। বুঝতে পারছেন তো? তাহলে মাথায় রাখেন অ্যাজ ওয়েল অ্যাজ খাতায়ও রাখেন। সেটা হইতেছে কি, আপনি যখন কাউরে মডিফাই করবেন, প্রি মডিফায়ার হইলে যারে মডিফাই করছেন তার ঠিক সামনে হইব এই যে এটা ছিল আমাদের রুট ওয়ার্ড। মানে শাড়ি পরানোর কথা আমাদের এই রূপা আপারে, কিন্তু আমরা পড়াইছি অফিসের, এখানে একটা গিট্টু। এই ধরনের বাক্য লিখলে মনে করেন মানুষ মাইরে আপনারা তামা তামা বানায় দেবে। হ্যাঁ, ইংরেজদের সাথে মারামারি করার দরকার নাই, ওর এরকম 4-5টা বাক্য বলবেন, পেট ধরে শুয়ে পড়বে, শেষ। হ্যাঁ, ফিনিশ, খতম, টাটা বাই বাই গায়া। তাহলে বিষয়টা যেটা দাঁড়াইলো, আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা সাধারণত রুট ওয়ার্ড বা হেড ওয়ার্ডটাকে মডিফাই করি। মডিফাই করতে গেলে আমরা যদি সামনে তথ্য দিই তাহলে হয় প্রি মডিফায়ার, পেছনে তথ্য দিলে হয় পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার যাকে মডিফাই করবে সামনে বসবে, পোস্ট মডিফায়ার যারে মডিফাই করবে পেছনে বসবে, দুই একটা রেয়ার কেস ছাড়া। ঠিক আছে? আচ্ছা, তাহলে আসুন আমরা এবার সেই দিকে চলে যাই। তো আমি আপনাদের জন্য এই যে আমরা যখন এই কোনো ওয়ার্ড বা ফ্রেজকে মডিফাই করি, আমরা করতে পারি এটাকে প্রি মডিফাই, আমরা এটাকে করতে পারি পোস্ট মডিফাই। তাহলে আমরা যখন প্রি মডিফাই বা পোস্ট মডিফাই করি, আমি আমার মতো করে দিয়ে রাখছি আর কি। এটা আমি সেই 2017 সাল থেকে আমি এভাবে মডিফায়ার পড়াই, বুঝছেন? আমার মনে আছে। তো এই এফটিএসটা কমপ্লিটলি আমার পার্সোনাল একটা টেকনিক আর কি। তো একজন এটা নিজের বলে চালাই দিছে, ওইখানে আবার আমারে একজন মেনশন দিছে, সেই 17-18 সালের ঘটনা বলতেছি। পর আমি বললাম থ্যাংক ইউ ম্যাডাম, নাইস, বলেছে ওয়েলকাম। আচ্ছা, তো যেটা বলতেছিলাম আর কি, এটা আমি আমার মতো করে সাজাই নিছি, বইয়ে সাধারণত এইভাবে পাবেন না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা প্রি মডিফাই করতে পারি। আমি এখানে 4টা ওয়ে দিয়ে রাখছি, এই 4টা থেকে আমরা 8টা 9টা 10টা ওয়ে বের করতে পারবো। ঠিক আছে? জাস্ট মনোযোগ সহকারে দেখেন। হ্যাঁ, আল্লাহর দোহাই লাগে। নাম্বার 1 এফটিএস, নাম্বার 2 পিসি। এই পিসি মানে প্রিয়াঙ্কা চোপড়া বলা যাবে না। ঠিক আছে? এই পিসি মানে পার্সোনাল কম্পিউটারও না, এটা হচ্ছে পজিটিভ কেস। ধাপে ধাপে সামনে যাইতেছি। এরপরে আছে ডেমনস্ট্রেটিভ, অনেকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে, অনেকে অ্যাডজেক্টিভ বলে। এটার সংক্ষেপে ডিপি বা দীপিকা পাড়ুকোন বলার দরকার নাই, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। ওকে, তারপরে চলে আসেন প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বা প্রেজেন্ট পার্টিসিপল, হোয়াট এভার যে নামে ডাকেন আর কি। আচ্ছা, পোস্ট মডিফায়ার যদি আসি, আমরা পোস্ট মডিফায়ারকেও আমি 4টা ভাগে ভাগ করছি। 1 প্রেপোজিশনাল ফ্রেজ, 2 ইনফিনিটিভ ফ্রেজ, 4 অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল, 5 নাম্বার অ্যাপোজিটিভ বা অ্যাপোজিশন। ওকে, তাহলে আসেন এবার আমরা সামনের দিকে যাই। আমরা এখন কথা বলবো প্রি মডিফায়ার নিয়ে। এখন আপনাকে যদি কেউ প্রশ্ন করে হোয়াট ইজ প্রি মডিফায়ার, আপনি কি বলবেন? প্রি মডিফায়ার মানে হচ্ছে কোনো ওয়ার্ডের পূর্বে তথ্য প্রদান। ওকে, এতটুকুর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে কি না? এতটুকুর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে কি না? প্লিজ, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন প্লিজ টেল মি। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আমি বারবারই বলছি ক্লাস চলাকালীন সময় নোট করার দরকার নাই। আপনারা যেই কাজটা করবেন, ক্লাসটা জাস্ট দেখতে থাকেন, এরপরে নোট করেন আর কি। আচ্ছা, ঠিক আছে মুন্নি, খেয়াল করেন তাহলে। আচ্ছা, এখন আমরা 1 নম্বরে যেটা দেখব, 1 নম্বরটার নাম আমরা কি বলেছিলাম দাদা? এফটিএস। তাহলে আসেন এফটিএস এর কাছে জায়গা। এফটিএস
আহারে, ও এফআরবি এর উপরে উঠে গেছে, হ্যাঁ সরি। আচ্ছা, এই এফ ফর ফ্রন্ট, হোয়াট ডাজ ফ্রন্ট মিন? আমরা এই যে স্মার্টফোনের কল্যাণে জানি ফ্রন্ট মানে সামনে, ব্যাক মানে পেছনে। এটাকে আমি আমার মতো করে বলি ফ্রন্ট টাইপ সাপোর্টার্স, ফ্রন্ট টাইপ সাপোর্টার্স। আর একটু সুন্দর করে বলতে পারেন অফ নাউন, তাহলে আমরা এখানে বলতে পারি নাউনের ফ্রন্ট টাইপ সাপোর্টার। আমরা রাইট ফর্ম অফ ভার্বের নাম্বার 1 ক্লাসে আপনাদের সাথে ব্যাখ্যা করেছিলাম দুইটা ওয়ার্ডের মাঝখানে প্রেপোজিশন থাকলে বাংলা অনুবাদ উল্টা দিক থেকে লিখতে হয়। আবারও বলি, যেমন আমি যদি এভাবে বলি, দেখেন পিপল অফ বাংলাদেশ, তাহলে আপনি কি বলবেন? মানুষের বাংলাদেশ নাকি বাংলাদেশের মানুষ? এই যে আপনি বলতেছেন বাংলাদেশের মানুষ, বিষয়টা আমি এভাবে বলেছিলাম যদি থাকে প্রেপোজিশন, অনুবাদ হয় অপোজিশন। এই তো মাশাআল্লাহ, ধন্যবাদ। আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করেন, আমরা যখন এফটিএস দেখব তখন আমাদেরকে এটা একটু এভাবে মাথায় রাখতে হবে, হ্যাঁ, যে আমরা সাধারণত নাউনের আগে অ্যাডজেক্টিভ লিখতে পারবো। দেখেন আমি কিন্তু সাধারণত শব্দটা বলেছি, হ্যাঁ, এটা একদম সবসময় হবে এই কোনো এরকম গ্যারান্টি দিতে পারবেন না। যেমন এই যে নাউনের আগের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হবে কিন্তু শর্ত আছে, আবার অ্যাডজেক্টিভের আগের ওয়ার্ডটা অ্যাডভার্ব হবে কিন্তু শর্ত আছে। শর্তটা কি? আপনি যদি কোনো নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করেন, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, যাই বলেন সব ক্ষেত্রে এটা কাজে লাগবে। ইভেন রাইট ফর্মস অফ ভার্বের ক্ষেত্রেও এটা কাজে লাগবে। তাহলে নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করলে প্রশ্নের উত্তরটা যদি নাউনের সামনে চলে আসে, এটার আপনি অ্যাডজেক্টিভ বলবেন। আবার এই অ্যাডজেক্টিভটাকে আপনি প্রশ্ন করবেন কেমন দিয়ে। এই কেমন প্রশ্নের উত্তরটা যদি আপনি অ্যাডজেক্টিভের সামনে পেয়ে যান, আই রিপিট, প্রশ্ন করবেন অ্যাডজেক্টিভ দিয়ে, উত্তর পাবেন অ্যাডজেক্টিভের সামনে, তাহলে সেটা কি হবে? অ্যাডভার্ব। অ্যাডভার্বকে আর কোশ্চেন করা যাবে না, ও তো আর আমার মতো নিরীহ না, বুঝছেন? আচ্ছা, এইবার চলে আসেন, এইবার দেখেন এই যে নাউন, এই নাউনটারে আপনি এবার কোশ্চেন করবেন। তা কি দিয়ে কোশ্চেন করবেন? এই যে এইভাবে প্রশ্ন করবেন, কয়টি? কয়টি? তো কয়টি প্রশ্নের উত্তরে বুঝতেই পারতেছেন আপনি একটা সংখ্যা পাবেন, ঠিক আছে? কয়টি, কি পরিমাণ, কার, কোনটি, কোনগুলো, ইত্যাদি। হ্যাঁ, আর অনেক প্রশ্ন করা যায়। এই প্রশ্নগুলোর উত্তরে আপনি যা পাবেন সেটা হবে একটা ডিটারমিনার। এখন আমারে অনেকে জিজ্ঞেস করে যে ও দাদা বা ভাই, ডিটারমিনার জিনিসটা আবার কি? তাইলে দেখেন, ডিটারমিনার সম্পর্কে আপনাদেরকে একটা ছোট্ট হালকা ধারণা দিয়ে দিই, কাজে লাগবে আপনাদের ইনশাল্লাহ। আচ্ছা, এটা আমরা একটু মাথায় রাখবো বাবা। আমরা চলে আসছি এখন ডিটারমিনারের কাছে। ডিটারমিনার্স মাথা রাখবো আমরা, সংক্ষেপে লিখতেছি, হ্যাঁ। ডিটারমিনার হলো এক, আপনাকে যদি প্রশ্ন করা হয় হোয়াট ইজ ডিটারমিনার, একদম সিম্পলি বলবেন যে ভাই ডিটারমিনার হলো এক বা একাধিক ওয়ার্ড, এক বা একাধিক ওয়ার্ড যারা যারা নাউনের পূর্বে বসে যারা নাউনের পূর্বে বসে নাউনটিকে সুনির্দিষ্ট বা সীমাবদ্ধ করে। এই যে কাজ শেষ। ডিটারমিনারের এই সংজ্ঞাতে বৈশিষ্ট্য আছে 3টা, দেখি কে বলতে পারেন। আমি ডিটারমিনারের এই সংজ্ঞাতেই বৈশিষ্ট্য দিয়ে দিয়েছি 3টা, একটু কুইকলি বলতে হবে। বৈশিষ্ট্য 3টা কি কি? তাহলে ডিটারমিনার এই সংজ্ঞাতে আমরা ডিটারমিনারের 3টা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। বৈশিষ্ট্য 3টা কি কি? এই যে আমাদের অনেক ভাইজান, আপুমনি সবাই বলে ফেলছেন, সেটা হলো এক, ডিটারমিনার মানেই হলো এক বা একাধিক ওয়ার্ড, এটা একটা বৈশিষ্ট্য।
সেকেন্ড বৈশিষ্ট্যটা হচ্ছে এরা নাউনের পূর্বে বসে। থার্ড, সেই নাউনটাকে সুনির্দিষ্ট বা সীমাবদ্ধ করে। যেমন ধরেন, আমি যদি আপনাকে বলি যে ফাদার হ্যাজ কল্ড ইউ, এই বাক্যের বাংলা কি? এই বাক্যের বাংলা হলো বাবা তোমাকে ডেকেছে। এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাই তুমি যে বললা বাবা আমারে ডাকছে, তা আমারে কি তোমার বাপ ডাকছে নাকি আমার বাপ ডাকছে? বউয়ের বাপ ডাকছে নাকি বউয়ের বাচ্চার বাপ ডাকছে? ও, বউয়ের বাচ্চার বাপ তো আমি নিজেই, তাই না? তাহলে খেয়াল করেন, আপনি তখন বললেন যে বাবা আপনারা ডাকছে। বাবা তো একটা নাউন। হুট করে একজন আইসা যদি বলে ভাই বাবা আপনাকে ডাকছে, তা কার বাবা? আমার বাবা নাকি তোমার বাবা? সেটা তো কওয়া লাগবে। তখন সে যদি আপনারা এইভাবে বলে মাই ফাদার হ্যাজ কল্ড ইউ, তখন এটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে যে আমার আব্বা আপনারা ডাকছে। অন্যদিকে আপনি যদি মাই না বইলা বলেন ইওর ফাদার হ্যাজ কল্ড ইউ, তখন হবে আপনার বাপ আপনারা ডাকছে। আমার বাপ কি লেখা ডাকবো? ঠিক আছে। আবার আপনি যদি বলেন তিনজন বাচ্চা একসাথে আইসা বলতেছে ভাই আওয়ার ফাদার হ্যাজ কল্ড ইউ, আমাকে বাপ আপনারা ডাকছে। তার মানে দেখেন যে মাই আওয়ার ইওর যেটাই বলেন আপনি, এইবার কিন্তু আগে বলছিলাম বাবা ডাকছে, এখন বললাম আমাদের বাবা আপনারা ডাকছে। তার মানে দেখেন তো বাবাকে আমরা সুনির্দিষ্ট করে দিলাম কিনা, আমার বাবা নাকি আপনার বাবা নাকি আমাদের বাবা। ঠিক আছে, এইটাকেই বলা হয় ডিটারমিনার। হোয়াই ডিটারমিনার? বিকজ এটা ডিটারমিন করে দিছে কাকে? নাউনকে। কিচ্ছা শেষ। ঠিক আছে। আচ্ছা, এগুলো নিয়ে আরো ডিটেল কথা হবে। এবার খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য মনে রাখেন, টিজি। আচ্ছা, টিজি না লিখে আমি ট্র্যাডিশনাল লিখতেছি আর কি। ট্র্যাডিশনাল গ্রামার অনুসারে মাথায় রাখবেন সব ডিটারমিনারই অ্যাডজেক্টিভ। ট্র্যাডিশনাল গ্রামার আমরা যে গ্রামার পড়েছি আর কি, সে অনুসারে সব ডিটারমিনারই অ্যাডজেক্টিভ, কিন্তু সব অ্যাডজেক্টিভই ডিটারমিনার নয়। এখন বলতে পারেন ভাই তাহলে এটা তো ট্র্যাডিশনাল গ্রামার বলছে, মডার্ন গ্রামার কি বলছে? হ্যাঁ, মডার্ন গ্রামার বলতেছে আপনি যেমন পার্টস অফ স্পিচ 8 প্রকার পড়ছেন, মডার্ন গ্রামার বলতেছে না, ডিটারমিনারও একটা পার্টস অফ স্পিচ। তারা ডিটারমিনারকে আলাদাভাবে একটা পার্টস অফ স্পিচ ধরে। সো আমরা এমজিতে মানে মডার্ন গ্রামারে যাচ্ছি না, আমরা চলে গেছি, হ্যাঁ আমরা চলে আসছি কোন জায়গায়? ট্র্যাডিশনাল গ্রামারের নিয়ম অনুসারে। ট্র্যাডিশনাল গ্রামার আমাদেরকে কি বলতেছে? সব ডিটারমিনার অ্যাডজেক্টিভ, কিন্তু সব অ্যাডজেক্টিভ ডিটারমিনার নয়। এইবার ডিটারমিনারের তালিকায় আপনি কারে কারে পাইলেন আমরা এটা একটু দেখে নেই। এই যে ডিটারমিনারের তালিকাটা যদি আমরা করি, আমরা এখানে কাকে কাকে পাবো? মাথায় রাখবেন দুনিয়ার যত সংখ্যা আছে সব ডিটারমিনার, দুনিয়ায় যত পরিমাণ আছে সব ডিটারমিনার, যত আর্টিকেল আছে সব ডিটারমিনার, যত পিসি আছে সব ডিটারমিনার, যত ডেমনস্ট্রেটিভ আছে সব ডিটারমিনার, যত ডিস্ট্রিবিউটিভ আছে সব ডিটারমিনার। এখন বলতে পারেন যে দাদা সংখ্যার পরিমাণের মধ্যে পার্থক্য কি? ও বাবা, সংখ্যার পরিমাণের মধ্যে পার্থক্য জানে না এরকম কোনো মানুষ আছে? নাই। ঠিক আছে। আচ্ছা, একজন বলতেছে এক বা একাধিক শব্দ বুঝি নাই। এই তো সুন্দর একটা কথা বলছেন। এই দেখেন তো সংখ্যার মধ্যে কি আছে? সংখ্যার মধ্যে আপনি বলতে পারেন আছে সাম, আর কি আছে অল, আর কি আছে নো, আর কি আছে আ লট অফ, আর কি আছে ম্যানি। ঠিক আছে। আর কি আছে ফিউ। এরপরে 1 2 3 4 5 ওয়ান্স আই caught a fish alive, বাচ্চার সাথে গান গাই আর কি এটা। এই 1 2 3 4 5 ইনফিনিটি যত পর্যন্ত গুনতে পারেন। হ্যাঁ, এবার আসেন পরিমাণ। পরিমাণের মধ্যে কি আছে বাবা? সাম, অল, নো, a lot of, much, less, little, এগুলো সবচেয়ে বহুল ব্যবহৃত সংখ্যা, পরিমাণ। আচ্ছা, এখন আপনাদের মধ্যে আমারে কে বলতে পারবেন যে আমরা, খেয়াল করেন তো, সাম, অল, নো এবং a lot of এই চারটাকে সংখ্যা বলেছি, সাম, অল, নো এবং a lot of এই চারটারে পরিমাণে বলছি। তাহলে আমরা কেমনে বুঝবো সংখ্যাও কি পরিমাণও কি? বলেন তো, সংখ্যা পরিমাণ দুটোর ক্ষেত্রেই তো দেয়া আছে, তাহলে আমরা বুঝবো কেমনে? কিভাবে বুঝবো? আচ্ছা, মাথায় রাখবেন যেই নাউনকে গুনতে পারি আমরা, এই ধরনের নাউনগুলোকে বলা হয় কাউন্টেবল নাউন। কি নাউন বাবা?
কাউন্টেবল নাউন, আর যে নাউনটা গুণা যায় না সেগুলো হলো আনকাউন্টেবল নাউন। যেমন আপনি যদি বলেন আই ওয়ান্ট সাম পেনস, এখন বলেন তো পেনকে গুণা যায় নাকি যায় না? হ্যাঁ, পেন বা কলমকে গুণা যায়, তাহলে এখানে সাম হইল সংখ্যা। কিন্তু আপনি যদি বলেন আই নিড সাম ওয়াটার, আমার কিছুটা পানির দরকার, বাবা পানির কি গুণা যায়? পানির বোতল গুনতে পারবেন, পানি তো গুণা যায় না। তাহলে এইখানেও সাম আছে, এইটা হলো পরিমাণ। কেন এটা পরিমাণ? কারণ এইটা হলো আনকাউন্টেবল নাউন। আর এইটা কি জন্য সংখ্যা? কারণ এটা একটা কাউন্টেবল নাউন। সো সংখ্যা বা নাম্বারস আর প্লেসড বিফোর কাউন্টেবল নাউন্স। অন দ্য আদার হ্যান্ড পরিমাণ or quantity is placed before uncountable noun. আশা করি এতটুকু বুঝতে পারছেন ইনশাআল্লাহ। ঠিক আছে বাবা, এবার একটু আসেন, এই যে আমাদেরকে একজন কোয়েশ্চেন করলো যে দাদা আমি তো এক বা একাধিকের পার্থক্য বুঝলাম না। ধরে নেন আমরা কারে নেব এখান থেকে, খুব নিরীহ একটা মানুষটা নেই, ইশরাত জাহান। হ্যাঁ, ধরে নেন ইশরাত বললো বা আমরা ইশরাতকে বলতেছি যে ইশরাত হ্যাজ ম্যানি বুকস, ইশরাতের অনেক বই আছে। তা বলেন তো এখানে ম্যানি দিয়ে কি বোঝায়? বইয়ের সংখ্যা বোঝায়। বইয়ের সংখ্যা বোঝাইছে না? তাহলে নাউনের সংখ্যা বোঝায় ফেলছে, এটা একটা ডিটারমিনার। তাহলে এখানে ডিটারমিনার হিসেবে কয়টা ওয়ার্ড পেয়েছেন মুরব্বী? কয়টা? একটা পাইছেন। এখন আমি যদি এইভাবে বলতাম যে ইশরাত হ্যাজ, ম্যানির জায়গায় লিখলাম আ লট অফ বুকস। এই ম্যানির অর্থ কি? অনেক। আর লট অফ এর অর্থ কি? অনেক, প্রচুর, মেলা, অনেক অনেক। তাইলে ওই যে এক শব্দ ম্যানি যা বুঝাইছে আর লট অফ তাই বুঝাই ফেলছে। সো ডিটারমিনার হচ্ছে এক বা একাধিক ওয়ার্ড। আই হোপ এতটুকু বুঝতে পারছেন। যারা নাউনের পূর্বে বসে, এই যে নাউনের পূর্বে বসে বইয়ের সংখ্যাটাকে নির্দিষ্ট করে দিচ্ছে, সে অসংখ্য বই। এই তো সাব্বাস, ধন্যবাদ। এই তো মাশাআল্লাহ, আপনারা প্রশ্ন করেন, তবে বাবা ওই অহেতুক কমেন্ট বক্সে এমন কোনো কমেন্ট করেন না যেটার কারণে আরেকজনের সময় নষ্ট হচ্ছে, বুঝতে পারছেন? এগুলো করেন না। যেই কমেন্টটা আপনি আপনার আপন ভাই বোন বাবা মার সামনে করতে পারবেন না, সেটা আরেক জায়গায় কেন করবেন বলেন? আপনি আজকে ধরে নেন আমি যদি আজকে আরেকজন, বা আপনি আজকে একজনের বোনের বিরক্ত করবেন, আপনার বোনের আরেকজন বিরক্ত করবে না বলেন? এগুলো আমরা না করি বাবা। হ্যাঁ, আচ্ছা, সময় কিন্তু অনেক দামি জিনিস, সময় নষ্ট করা যাবে না। আচ্ছা, আর্টিকেল চেনে না এরকম কোনো পাবলিক দুনিয়ায় আছে কিনা সন্দেহ। এ অ্যান্ড দা পিসি, তার মনে এই পিসি মানে হলো পজেসিভ কেস। কেউ এটাকে বলে পজেসিভ অ্যাডজেক্টিভ। আপনার কাছে বাবা যা ভাল লাগে আপনি তাই বলেন। কোনগুলো? এই যে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার ইত্যাদি। একটু পরে আরো পাবেন। ডেমনস্ট্রেটিভ গুণে গুণে চারটা, কি কি? দিস, দ্যাট এবং দোজ। ডিস্ট্রিবিউটিভ এইটাও গুইনা গুইনা চারটা, কি কি? ইচ, এভরি, আইদার আর নাইদার। কেউ এটাকে ইদা নিদার বলে। হ্যাঁ, আচ্ছা। সো এখানে যা দেখতেছেন এগুলো হচ্ছে ডিটারমিনার। এখন কেউ যদি আপনাকে কোয়েশ্চেন করে হোয়াট ইজ ডিটারমিনার, দেন আপনি কি বলবেন? ডিটারমিনার মিনস সিঙ্গুলার মোর দ্যান সিঙ্গেল ওয়ার্ড হুইচ আর প্লেসড বিফোর নাউন্স। হোয়াই দে আর প্লেসড বিফোর নাউন্স? কেন তাদেরকে নাউনের সামনে দেওয়া হয়? টু স্পেসিফাই অর লিমিট দ্য নাউন, নাউনটাকে স্পেসিফিক করে দেওয়ার জন্য, ঠিক আছে, অথবা সীমাবদ্ধ করে দেওয়ার জন্য। আচ্ছা, আশা করি বোঝা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, একজন বলছে হাতের লেখা এরকম কেন? ও আজকে দুই হাতে ফেয়ার অ্যান্ড লাভলি লাগাইছি কম, বুঝছেন, এই জন্য হাতের লেখা একটু পচা হইতেছে। বাবার একটু কষ্ট করে বুঝে নিয়েন, ঠিক আছে। আর ওই আমি দেখছি যে জগতে খুব বিখ্যাত লোকের হাতের লেখা কেন জানি পচা পচা হয়, বুঝছেন। এই যে আমারটাও একটু এরকম হয় আর কি। তবে অতি বিখ্যাত লোক আবার বেঁচে থাকতে বোঝা যায় না, বুঝছেন। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। সো এতটুকু হলো ডিটারমিনার। এখন আমার আর প্রশ্ন করার সুযোগ নাই যে হোয়াট ইজ ডিটারমিনার। তাহলে ডিটারমিনার কি? ওই যে আমরা বলেছিলাম সব ডিটারমিনারই অ্যাডজেক্টিভ, কিন্তু সব অ্যাডজেক্টিভ ডিটারমিনার নয়। এখন আমরা যেই থিওরিটা দেখতেছি এটা না হচ্ছে এফটিএস, ফ্রন্ট টাইপ সাবরোটারস অফ নাউন, নাউনের সামনের দিকের সাবরোটার।
খেয়াল করেন, জাস্ট এই একটা রুল জানলে আপনার প্রি মডিফায়ারের 60 থেকে 70% শেষ। ওকে, তাহলে আমরা এইখানে একটা নাউন নেই। আচ্ছা, আমরা একটা ফানি এক্সাম্পল নেই, ঠিক আছে? আমরা একটা কাজ করি, আমরা একটা ফানি এক্সাম্পল নিচ্ছি। আমরা দেখেন, এই নেগেটিভলি নেওয়া যাবে না। আমি সবসময় যে কথাটা বলি যে লার্ন উইথ ফান হইলে, মানে আপনি যদি মজায় মজায় শেখেন, এটা চাইলেও আর ভুলতে পারবেন না। ধরে নেন আমরা দুষ্টু দুটো ছেলেরে নিলাম, মেয়ে মানুষ নিলাম না, মেয়ে মানুষ তো নিরীহ খুব, তাই না? দুষ্টু দুইটা ছেলে ছেড়ে নিলাম আর কি। হ্যাঁ, ধরে নেন এক ছেলের নাম হলো রানা, আর একটার নাম কি দিব বলেন? দিলাম সাকিব, ঠিক আছে? তো রানা আর সাকিব এরা খুব ভালো বন্ধু। হ্যাঁ, এরা খুব ভালো ভালো ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড। তারা যেদিকে যায় একসাথে যায়, আবার বলেন না টয়লেটেও যায়, না না টয়লেট না, ঠিক আছে? এখন ধরে নেন আমাদের রানা সাকিবের সাথে দেখা করতে আসছে, এসে বলতেছে মামা দেখে আসলাম, একটু ফান করে শিখাইতেছি, আজীবন চাইলেও আর বলতে পারবেন না। তো সাকিব জিজ্ঞেস করতেছে ভাই তুমি কি দেখছো? নেগেটিভলি নিয়েন না কিন্তু, হ্যাঁ, লার্ন উইথ ফান হলে মনে থাকে, এই জন্য আমি এভাবে বলতেছি আর কি। তো ও বললো যে ভাই আমি মহিলা দেখে আসলাম, বা লেডি দেখে আসলাম। এই যে লেডিজ, তাহলে লেডিসটা কি বাবা? লেডিসটা হচ্ছে একটা নাউন, ঠিক আছে? এইবার এই রানার মুখে লেডিস শোনার পরে সাকিবের মনে আনচান করা শুরু করলো, বললো যে বন্ধু তুমি যে মহিলা দেখলা, খুব ভালো কথা, তা মহিলারা কেমন মহিলা, কেমন মহিলা? এইবার আমাদের রানা উত্তর দিল মেধাবী মহিলা। তাহলে মেধাবীর ইংরেজি কি? ট্যালেন্টেড। তাহলে খেয়াল করুন তো, লেডিজ ছিল একটা নাউন, আপনি প্রশ্ন করেন কেমন লেডিজ, উত্তর আসতেছে ট্যালেন্টেড, মেধাবী মহিলা। তাহলে মেধাবী শব্দটা একটা কি? অ্যাজেক্টিভ। আমরা নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাই সেটাই অ্যাজেক্টিভ। ওকে, এইবার আসেন, ধরে নেন ট্যালেন্টেড শোনার পরে আমাদের সাকিবের মনে রামচান আরো বেড়ে গেল, যে কও কি ভাইয়া মেধাবী? এইবার সে প্রশ্ন করলো দাদা তা কিরাম মেধাবী, কেমন ট্যালেন্টেড? এবার রানা বলল শিরাম মেধাবী। কেমন? এই যে ভ্যারি ট্যালেন্টেড। মাথায় রাখবেন, ভ্যারি শব্দটাকে আপনি যত বেশি অ্যাভয়েড করতে পারবেন, আপনি এখানে বলতে পারেন সো ট্যালেন্টেড, হ্যাঁ, রিয়েলি ট্যালেন্টেড বলা যায় না বাবা, হাইলি ট্যালেন্টেড, কমপ্লিটলি ট্যালেন্টেড, অবভিয়াসলি ট্যালেন্টেড। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা লেডিদের প্রশ্ন করলাম, মহিলা কেমন মহিলা? মেধাবী মহিলা। কেমন মেধাবী? অত্যন্ত মেধাবী। এইবার ধরে নেন আপনি প্রশ্ন করলেন যে ভাই ঠিক আছে বুঝছি, এইবার বলো তুমি যে মহিলা দেখলা, তা কয়টা মহিলা দেখছো, বা কতজন মহিলা দেখছো? এবার যেহেতু এস আছে, ধরে নেন আমাদের রানা বললো সাম, চাইলে সে 5 বলতে পারতো, 50 বলতে পারতো। তাহলে আপনি সাম বললেও একটা সংখ্যা, 5 বললেও একটা সংখ্যা, সংখ্যা মানে ডিটারমিনার। সো আমরা কি দেখতে পেলাম? নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাওয়া যায়, অ্যাডজেক্টিভকে কেমন দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায় অ্যাডভার্ব, অ্যাডভার্বকে আমরা প্রশ্ন করব না, আমরা নাউনকে আবারও প্রশ্ন করব কয়টি, কি পরিমাণ। এই প্রশ্নের উত্তরে যা পাবো সেটা হচ্ছে ডিটারমিনার। আবার ডিটারমিনার ইটসেলফ ইজ অ্যান অ্যাডজেক্টিভ। এতটুকু ক্লিয়ার কিনা দেখেন তো বাবা? ঠিক আছে, ঠিক আছে না? আচ্ছা, এবার আমরা আরেকটু উদাহরণ দিচ্ছি, দেখেন। তাহলে আমরা বলতে পারি some very beautiful, some very beautiful ladies। তাহলে এইবার আপনি যদি জাস্ট খেয়াল করেন, তাহলে দেখতে পাইতেছেন লেডিজ হচ্ছে নাউন। আপনি প্রশ্ন করেন কেমন কেমন লেডিজ, উত্তর আসতেছে বিউটিফুল, সুন্দরী, এটা অ্যাডজেক্টিভ। এবার প্রশ্ন করতে পারেন কেমন বিউটিফুল, ভেরি বিউটিফুল, অ্যাডভার্ব। কয়টা লেডিজ, সাম, এই যে ডিটারমিনার হয়ে গেছে। এখন বলতে পারেন ভাইয়া এটা তো আপনি জাস্ট একটা ফ্রেজ লেখা দিলেন, সেন্টেন্স তো হলো না, এটা কি সেন্টেন্স বানানো যাবে? এটা কি সেন্টেন্স বানানো যাবে? হ্যাঁ যাবে। যেমন ধরে নেন, এই যে আমাদের এখানে একজন সাকিবরে পাইছি, আমরা যদি সাকিবের জন্য এই বাক্যটা লিখি, তাহলে আমরা কিভাবে লিখতে পারি? সাম ভেরি বিউটিফুল লেডিজ লাভ সাকিব। কিছু অত্যন্ত সুন্দরী মহিলা সাকিবরে ভালোবাসে। যিনি সাকিব উনি মনে মনে খুব কষ্ট পাচ্ছেন, সাকিবকে খুশি করে দেই আমরা অ্যাজ ফাদার, বাবার মতো করে ভালোবাসে ওকে সাকিব। সাকিব বলতেছে লে সাকিব, শেষ, চাইলাম লাউ দিল মিষ্টি কুমড়া। আচ্ছা, তাহলে দেখেন আমি জাস্ট মজা করে আপনাদেরকে একটা বাক্য লিখে দিলাম। আপনি যদি কোয়েশ্চেন করেন যে দাদা লেডিজ একটা নাউন, কেমন লেডিজ, ওই যে নাউন রে কেমন দিয়ে প্রশ্ন করলে আপনি উত্তরে পাইবেন কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ রে কেমন দিয়ে প্রশ্ন করলে উত্তরে কি পাবেন? অ্যাডভার্ব।
আর এই যে নাউন রে কয়টা দিয়ে প্রশ্ন করলেন, উত্তরে পেলেন কি? ডিটারমিনার। আশা করি এতটুকু বুঝে ফেলাইছেন। ঠিক আছে, এই তো মাশাআল্লাহ, এই তো ধন্যবাদ সাদমান আল সাকিব। এতটুকুর মধ্যে আই হোপ কারো কোনো কোয়েশ্চেন নাই। সো দেখেন, এই যে প্রশ্ন যদি করেন, টয়েস কেমন খেলনা? নাইস, চমৎকার। কেমন নাইস? ভেরি নাইস। কয়টা? সাম। স্টোরি কেমন? স্টোরি দেখেন গল্প, তা কেমন গল্প? হাস্যকর। কেমন হাস্যকর? পুরোপুরি হাস্যকর। কয়টা স্টোরি? একটা স্টোরি। মুভিজ, আবার মুভিজ বললেন না, মুভিজ গল্প। কেমন গল্প? ইন্টারেস্টিং। হ্যাঁ, কেমন ইন্টারেস্টিং? অত্যন্ত ইন্টারেস্টিং। কয়টা মুভিজ? সাম মুভিজ। আপনি চাইলে সাম দিতে পারেন, সেভারাল দিতে পারেন, ফিউ দিতে পারেন, যে কোনো কিছু দিতে হয়। হ্যাঁ, আচ্ছা, আই হোপ এতটুকু ক্লিয়ার। এইবার আসেন, এইভাবে আপনারাও পারবেন। সুতরাং এইবার দেখেন, হ্যাঁ, এখানে লিখে রাখেন টিএম, মানে টানা মুখস্থ। তাহলে সাধারণত নাউনের আগের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, তার আগেরটা অ্যাডভার্ব, তার আগেরটা ডিটারমিনার হয়, হবেই। এই গ্যারান্টি যদি কেউ আপনারা দেয়, তাহলে উনি বিপদে আছে, আপনিও বিপদে আছেন। আবার আমরা চাইলে অ্যাডভার্বটাকে বাদ দিতে পারি। আচ্ছা, আমি একটা কাজ করি, এগুলোকে নাম্বারিং করি। হ্যাঁ, ধরে নেন আমরা একটা কাজ করি, এগুলোকে আমরা নাম্বারিং করি। এই সুতরাং টুতরাং যা আছে সব পুচ্ছা ফেলাইলাম। হ্যাঁ, এই পুচ্ছা ফেলাইলাম, মুচ্ছা ফেলাইলাম। তো বাবারা দেখেন, মায়েরা লেখেন নাকি? আচ্ছা, মায়েরাও লেখা লাগবো না। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 অ্যান্ড নাম্বার 4। আচ্ছা, এই চারটা কারো কি বুঝতে বাকি আছে বা সমস্যা হচ্ছে? আমাকে একটু বলেন তো। এই যে চারটা যে রুল লিখে রাখছি, দেখেন তো এই রুল দেখে বুঝতে কোনো সমস্যা হয় কিনা? পারা যাবে? আচ্ছা, তাহলে নাউনের আগের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয়, তার আগেরটা অ্যাডভার্ব হয়। আমরা চাইলে অ্যাডভার্বটাকে বাদ দিয়ে ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, নাউন নিতে পারি। তাহলে আমি আপনাদেরকে একটা কাজ করি, একটা উদাহরণ লিখে দেই। হ্যাঁ, আচ্ছা, আমি আপনাদেরকে একটা উদাহরণ লিখে দেই। আপনারা বলবেন 1, 2, 3, 4 আমার এই উদাহরণটা কত নাম্বারের সাথে যায়, জাস্ট এটা বলতে পারলেই হবে। হ্যাঁ, ধরেন আমি লিখলাম সেভারাল রিয়েলি, ফোকাসটা একটু অন আর অফ হচ্ছে নাকি দেখবেন। সেভারাল, ধরেন সেভারাল না, আমি আরেকটু ছোট করে দিই। হ্যাঁ, 5 very tall boys। মাশাআল্লাহ, অনেকে লিখে ফেলছেন 1 নাম্বারের সাথে। তাহলে এটা 1 নাম্বারের সাথে গেলে আপনারা যে কাজটা করবেন, এটাকে 2 নাম্বারের সাথে মিল রেখে উত্তরটা লিখে ফেলেন তো দেখি। 5 ডিটারমিনার, ভ্যারি অ্যাডভার্ব, টল অ্যাডজেক্টিভ, বয়েজ নাউন। এবার আপনারা এটাকে 2 নাম্বারে কনভার্ট করবেন। 5 ভ্যারি টল বয়েজ। এই তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এই তো সাব্বাস, সাব্বাস, চমৎকার হইতেছে বাবা। তাহলে আমরা এবার লিখবো 5 টল বয়েজ। নাইস। এবার এটাকে 3 নাম্বারের সাথে কনভার্ট করেন তো, 3 নাম্বারের সাথে। ওয়াও, এই তো চমৎকার, চমৎকার। তাহলে এটা কি হইতেছে দেখেন। আচ্ছা, এটা হইতেছে জাস্ট 5 বয়েজ। আর যদি লাস্টেরটাতে আসেন, তাহলে কি হচ্ছে দেখেন, টল বয়েজ। আমি জাস্ট এটাই শুনতে চাইছিলাম। ঠিক আছে, আচ্ছা, আরো মনে রাখতে হবে আপনাকে। হ্যাঁ, আপনি একটু মনে রাখবেন, সেটা হচ্ছে অনেক সময় আপনাকে ডিটারমিনার না বলে বলবে কি, পুট আ কোয়ান্টিফায়ার, একটা কোয়ান্টিফায়ার ব্যবহার করতে বলবে। এখন কোয়ান্টিফায়ার জিনিসটা কি? এটা হচ্ছে অনির্দিষ্ট সংখ্যা বা পরিমাণ। অনির্দিষ্ট সংখ্যাটা কি জিনিস? অনির্দিষ্ট সংখ্যাটা কি জিনিস? যেমন ধরে নেন, আপনি বলেন আই হ্যাভ সাম বুকস, আমার কিছু বই আছে। এই কিছু মানে কি 20টা, 30টা, 25টা, 27টা, 28টা, আমরা তো জানি না। এটা হলো গিয়ে সাম, এটা হলো একটা কোয়ান্টিফায়ার। আবার আপনি বলতে পারেন ম্যানি, এটাও একটা কোয়ান্টিফায়ার। আবার আপনি বলতে পারেন অ্যানি, যে কোনো একটা, এটাও একটা কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার মানে অনির্দিষ্ট কোনো সংখ্যা বা পরিমাণ। আবার আপনি বলতে পারেন মাছ। ওকে, আচ্ছা, আরেকটা বিষয়, খুব মজার বিষয় আর কি, এই জিনিসটা আমরা দেখতে পাই অনেক বই এটাকে প্রপারলি ব্যাখ্যা করে না। ইন্টেন্সিফায়ার, ভাই সহজ করে বলে দিই, ইন্টেন্স মানে তীব্র করা। আপনি জাস্ট যেই কাজটা করবেন, আপনি একটা অ্যাডজেক্টিভকে
কেমন দিয়ে প্রশ্ন করলে সামনে উত্তরটা যা পান সেটা একটা অ্যাডভার্ব হয় কিনা, এই অ্যাডভার্বটাই হলো মূলত ইন্টেন্সিফায়ার। আর ইন্টেন্সিফায়ার মানে হচ্ছে তীব্র করা, তীব্র করা। এই তীব্র করাটা বিষয়টা কি, আপনি দুইভাবে তীব্র করতে পারেন, তীব্র উঁচুর দিক থেকে তীব্র, আবার কমের দিক থেকে তীব্র। ঠিক আছে, যেমন ধরে নেন আমি যদি বলি আপনাকে যে বেলায়েত হোসেন হচ্ছে স্মার্ট, এখন আপনি এটাকে স্মার্টটাকে তীব্র করেন, আপনি কি বলতে পারেন, ভেরি স্মার্ট। অথবা বুঝতে পারতেছেন তো। আবার ধরেন আমরা বললাম যে এই তাসনিম হাসান উনি হচ্ছেন ট্যালেন্টেড, আপনি এটাকে তীব্র করেন, কি বলতে পারেন, মোস্ট ট্যালেন্টেড অথবা লিস্ট ট্যালেন্টেড। এই লিস্ট ট্যালেন্টেড এইটাও একটা ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ারকে দুই ভাগে ভাগ করা হয়, বুঝছেন। যখন আপনি গুণটাকে বাড়ায় দিবেন এটাকে বলা হয় অ্যাম্পলিফায়ার, গুণটাকে যখন কমায় দেন তখন বলা হয় ডাউন টোনার। দরকার নাই এগুলো, আপনি আপাতত ইন্টেন্সিফায়ার হিসেবে ভ্যারি বা মাছ এটা মনে রাখলেই হবে। এই তো মাশাআল্লাহ, তাইলে এই যে দেখেন মিলে গেছে, আমাদের মিলে গেছে। তবে আমি তার আগে চাই আপনারা, আচ্ছা এটা আগে আমরা এবার একটু সলভ করি, হ্যাঁ, যে মডিফায়ার দিয়ে আপনাদের কোয়েশ্চেন কিভাবে থাকবে। যেমন আমরা এখানে একটা বাক্য দেখতে পাচ্ছি, আব্দুল্লাহ কালেক্টেড সাম টয়েস, আব্দুল্লাহ কিছু খেলনা কালেক্ট করছে। বাক্য এখানেই শেষ। দেখেন এই এতটুকু বাক্য কিন্তু একটা পরিপূর্ণ বাক্য, কিন্তু আপনি যদি চান যে না ভাই আমি একটু মডিফাই করব, হ্যাঁ শিওর, তাহলে টয়েস শব্দটা একটা নাউন, সাম শব্দটা একটা ডিটারমিনার। বলেন তো ডিটারমিনার আর নাউনের মাঝখানে একটা ওয়ার্ড হলে সেটা কি হয়, বলেন। ডিটারমিনার আর নাউনের মাঝখানে, ধন্যবাদ কেমি, আচ্ছা বলেন তো ডিটারমিনার আর নাউনের মাঝখানে একটা ওয়ার্ড হলে কি হয়, আল্লাহ 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 পোলাপাইন.com ভুলে গেলে হবে না, এই রুলটাকে বুঝবেন। এই রুল হলো সব রুলের বাপ। ডিটারমিনার আর নাউন এর মাঝখানে একটা মাত্র ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ হয়। এই তো সাব্বাস, আমাদের সব ভাই বোনেরা উত্তর লিখে ফেলাইছে, মাশাআল্লাহ, এই তো গুড। আপনারা এত ভালো কেন? আচ্ছা চমৎকার হয়েছে। তাইলে আমরা একটা কাজ করি, আপনাদেরকে কিছু কোয়েশ্চেনে নিয়ে যাই, আসেন। আপনারা পরেন ইন্টারমিডিয়েটে, কিন্তু এবার বিসিএস এর কোয়েশ্চেন আমাদেরকে সমাধান করে দেবেন। 40তম বিসিএস এ দুর্দান্ত একটা কোয়েশ্চেন আসছে, দেখে এই প্রশ্নের উত্তর আপনারা করতে পারেন কিনা। প্রশ্নটা ছিল এরকম, প্লিজ রাইট টু মি অ্যাট দ্য অ্যাবাভ অ্যাড্রেস। আমারে আপনারা বলবেন এইখানে অ্যাবাভ হুইচ পার্টস অফ স্পিচ, কোন পার্টস অফ স্পিচ বলেন তো। এই তো মাশাআল্লাহ, দেখছেন আমি বলছি না ভাই, আমাদের এই ব্যাচ 26-27 এরা হচ্ছে মানে আগুন আগুন, হ্যাঁ পজিটিভলি আগুন আর কি। আচ্ছা এখন দেখছেন, এখন অনেকে বলবে ভাই আমরা তো অ্যাবাভ শব্দটাকে প্রেপোজিশন হিসেবে পড়ছি। হ্যাঁ পড়ছেন, আমরা তো অনেক কিছু অনেক হিসেবে পড়ে আসি। আমি একটু ফান করেই বলি, হ্যাঁ আমি একটু ফান করেই বলি। দেখেন আমি ধরে নেন আমার পাশের ফ্ল্যাটে আমার চেয়ে 2 বছরের এক বড় এক মহিলা থাকে, আমি মহিলারা আপা ডাকি, বুঝছেন, কিন্তু আপন মায়ের পেটের কন্যা আর কি, পাড়ার এক আপা, আমাদের পাড়ায় বা আমাদের এলাকায় থাকে। হ্যাঁ ধরেন আমি আজকে এই যে এসিএস এর এফআরবির ক্লাস নিয়ে বাসায় গিয়ে দেখলাম আমার আব্বা এই আপারে বিয়ে করে লাইছে। এখন বলেন তো এই আপার জামাই এখন আমার দুলাভাই হইব, আপার জামাই মানে আমার আব্বা, কিন্তু আপার জামাই কি আমার দুলাভাই হইব, নাকি এই যে নি আপা আসিল আপা, এই আপা আমার কি হয়ে গেছে বাপ, এই যে মা হয়ে গেছে, দেখছেন। এবার ধরে নেন আমি গিয়ে দেখলাম যে না, ক্লাস শেষে গিয়ে দেখলাম আমার বড় ভাই আপার বিয়ে করে লাইছে, তাহলে উনি কি আমার মানে আমার আপন ভাই, সে কি দুলাভাই হবে? দুলাভাই হবে কোনতে? হ্যাঁ এই আপারে আমার ভাবি ডাকা লাগবে। যদি গিয়ে দেখি চাচা এই কাজ করছে তাহলে চাচি, যদি মামা করে মামি, আর যদি আমি আপার বিয়ে করি তাহলে আমি কি ডাকবো, জান, মানে বউ আর কি। এই যে দেখছেন যেমনি আপা থেকে থাক, জান বলা যাবে না, ঠিক আছে, বউ। তাহলে একটু খেয়াল করেন, ওই যে আপা দেখছেন তো আপা, হ্যাঁ আপা বললে আবার ওই আপার ওই আরেক দেশের থেকে ধরে নিয়ে আসেন না, ওই আপা না, মা, ভাবি, চাচি, মামি। হ্যাঁ আমি জাস্ট একটু মজা করে আপনারা বুঝালাম, কিন্তু আপনি দেখেন ঘটনাটা কিন্তু এরকমই। অ্যাবাভ বলেন, বিলো বলেন, এগুলো আপনি সারা জীবন কি হিসেবে পড়ে আসছেন, পড়ছেন প্রেপোজিশন, কিন্তু কিছু করার নাই, একটু লেগে গেছে। এই যে দেখেন ডিটারমিনারের পরে 2টো ওয়ার্ড পাইছি বাবা, তাহলে লাস্টেরটা নাউন, ওর কাজ শেষ, অ্যাডজেক্টিভ। এইবার আসেন দেখি বাবারা সোনারা টুকটুকিরা, আমারে বলেন 2 নং প্রশ্নে যে কলেজ দেখতে পাচ্ছেন, আই স আ কলেজ স্টুডেন্ট ইন ফ্রন্ট অফ দ্য কলেজ,
এইখানে খালিজ ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ? কুইকলি আনসার করতে হবে। এই যে মাশাল্লাহ, এই তো মাশাল্লাহ, সুন্দর সুন্দর। বাবা, আপনারা তো সব বস। একজন কয় এত অস্থির এক্সাম্পল, বাবার এই স্থির হয়ে এক্সাম্পল দিচ্ছি, তাও যদি অস্থির বলেন তাহলে তো টেনশিত হয়ে যাব। এই যে এ হলো একটা ডিটারমিনার, স্টুডেন্ট একটা নাউন, তাহলে কোনো কথা হবে না, অ্যাডজেক্টিভ। কিন্তু আপনারা যদি বলতো, বলো তো মনি এ কলেজ কি, তখন আপনি বলতেন ওমা, এটা তো বাচ্চাদের মতো প্রশ্ন করলেন, ডিটারমিনারের পরে এক ওয়ার্ড মানে কি, নাউন। খেয়াল করছেন একই সেন্টেন্সে দুইবার আছে কলেজ, সো ফার্স্ট ওয়ান অ্যাডজেক্টিভ, অন দ্য আদার হ্যান্ড দ্য লাস্ট ওয়ান নাথিং বাট আ নাউন। সে যদি বলে ভ্যারি কনফিউজিং, ও মাগো কনফিউশনের কি আছে, এটা কনফিউশন নাই তো, হয় কনফিউজিং। হ্যাঁ, আচ্ছা, এবার একটু আসেন, আই স কলেজ স্টুডেন্ট, বুঝতেই পারতেছেন আফটার ডিটারমিনার ইফ দেয়ার ইজ সিঙ্গেল ওয়ার্ড, ডিটারমিনার পরে একটা ওয়ার্ড থাকলে কি হয়, নাউন হয়। এই রুল আমরা কোথায় শিখছি? এ রুল আমাদেরকে কে দিয়েছে? আপা দিয়েছে বলেন না, আমি ভাই দিয়েছিলাম। কি সেটা? ডিটারমিনারের পরের ওয়ার্ড নাউন হয়। ঠিক আছে, এখন এগুলো যদি না জানেন তখন আপনি গ্যাপ ফিলিং করতে পারবেন না। যেমন দেখেন, আপনি ফার্স্ট পার্টের উইথ ক্লুজ উইদাউট ক্লুজ যখন পূর্ণ করতে যাবেন, আপনি দেখতেছেন ডিটারমিনার আর নাউনের মাঝখানে গ্যাপ, অ্যাডজেক্টিভ দিয়ে দিবেন। ওকে, এই তো মাশাআল্লাহ, ইফ পিপল আর রিয়েলি ট্যালেন্টেড। এইবার আসেন, আব্দুল্লাহ কালেক্টেড সাম টয়েস, আব্দুল্লাহ কিছু খেলনা কালেক্ট করছে, তাহলে ডিটারমিনার আর নাউনের মাঝখানে গ্যাপ দিছে, আপনাকে নিতে হবে অ্যাডজেক্টিভ। মজার ব্যাপার হচ্ছে 99% ক্ষেত্রে তারা বলেই দেয় ইউজ অ্যান অ্যাডজেক্টিভ। এই দেখেন বলতেছে অ্যাডজেক্টিভ। তাহলে আপনি যে কাজটা করবেন, হ্যাঁ, আপনি এখানে যেই কাজটা করবেন, জাস্ট প্রশ্ন করেন না, প্রশ্ন করেন যে ভাই খেলনা কেমন খেলনা? এই যে আপনি বলতে পারেন প্রাইসি, প্রাইস মানে দাম, প্রাইসি মানে দামি, মানে এক্সপেন্সিভ। কেমন? ওই যে আমাদের একজন লিখলো ওল্ড, হ্যাঁ লেখেন ওল্ড। একজন লিখতেছে ক্রেজি, হ্যাঁ ক্রেজি টাইপের খেলনা, বলতে পারেন নাইস। এবার দেখেন ফাতিহা, ফাতিহা গট আ, এই যে ডিটারমিনার, এই যে ডল, কেমন ডল? লাভলি, লাভলি অ্যাডজেক্টিভ। এবার প্রশ্ন করেন কেমন লাভলি, তাহলে ডিটারমিনার আর অ্যাডজেক্টিভের মাঝখানে সাধারণত অ্যাডভার্ব বসে। ওনারা আমাদেরকে বলেও দিছে যে একটা অ্যাডভার্ব লেখো, এই দেখছেন আমাদের ভাই বোনেরা লিখে ফেলেছে। হ্যাঁ, একদম সহজ করে বলতে পারেন ভ্যারি, অথবা বলতে পারেন রিয়েলি, অবভিয়াসলি, কমপ্লিটলি, হাইলি, হ্যাঁ সো, অনেক কিছু বলা যায়। এই তো মাশাআল্লাহ। এবার বলেন তো, এবার এইটা বলেন, সি উই ওয়াচড ভেরি ফ্যান্টাস্টিক মুভিজ, মুভিজ না কিন্তু মুভিজ, নাউন। কেমন মুভিজ? ফ্যান্টাস্টিক অ্যাডজেক্টিভ। হাউ ফ্যান্টাস্টিক? ভেরি ফ্যান্টাস্টিক অ্যাডভার্ব। এবার বলতেছে ডিটারমিনার লেখো, তাহলে মুভি যেহেতু সংখ্যা উল্লেখ আছে, মানে সিঙ্গুলার নাকি প্লুরাল, আপনি এখানে লিখতে পারেন সাম। আবার অনেক সময় বলতে পারে কোয়ান্টিফায়ার লেখো। বাবা, কোয়ান্টিফায়ার কি জিনিস আমি এটা অলরেডি আপনাকে বলে আসছি। কোয়ান্টিফায়ার মানে কি? অনির্দিষ্ট সংখ্যা বা পরিমাণ। ঠিক আছে, কোয়ান্টিফায়ার বললে আপনি কিন্তু 5, 6, 7 লিখতে পারবেন না। হ্যাঁ, এই তাহলে আপনি বলতে পারেন সেভারেল, কিন্তু জাস্ট ডিটারমিনার বললে 5 লিখতে পারতেন, 6 লিখতে পারতেন, 7 লিখতে পারতেন। ওকে, আচ্ছা এবার দেখেন তো, রূপা সিমস টু বি আ ড্যাশ স্টুডেন্ট, তাহলে আমরা জানি স্টুডেন্ট শব্দটা হলো একটা নাউন, এ হলো একটা ডিটারমিনার, আমাদের কাছে চাইছে কি? অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কি বলতে পারি? ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আচ্ছা, এবার আপনাদের সাথে একটা তথ্য একটু শেয়ার করা উচিত। মাথায় রাখবেন, পাশাপাশি দুটো নাউন থাকলে, মাথায় রাখবো আমরা, পাশাপাশি দুটো নাউন থাকলে আগের নাউনটা অ্যাডজেক্টিভের কাজ করে বলে একে নাউন অ্যাডজেক্টিভ বলে। I repeat, if there are two nouns side by side, then the first noun will act as an adjective. তাহলে আমরা যখন দুইটা নাউন পাশাপাশি পাবো, সামনের নাউনটাকে অ্যাডজেক্টিভ ধরে নিতে হবে। এই অ্যাডজেক্টিভটাকে কেউ কেউ বলে নাউন অ্যাডজেক্টিভ, কেউ কেউ বলে নাউন ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভ, কেউ কেউ আবার এটাকে নমিনাল অ্যাডজেক্টিভ বলে। যেমন ধরেন, আপনি বললেন ঢাকা, এইটাও একটা নাউন। আপনি বললেন সিটি, এইটাও একটা নাউন। বাট এখানে যখন নাউন আর নাউন পাশাপাশি চলে আসছে, তখন আগের নাউনটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ। তাহলে এটার নাম কি? নাউন অ্যাডজেক্টিভ। ওকে, যেমন আপনি বলতে পারেন
ওই যে একজন লিখে ফেলছেন, মাশাআল্লাহ, সুন্দর। ম্যাঙ্গো ট্রি। আরেকজন লিখেছেন স্কুল বাস। এই যে এই যে বাস নাউন, স্কুলও নাউন, কিন্তু এখন এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। সো নাউন অ্যাডজেক্টিভ। এই যে নাউন, সো এটা কি অ্যাডজেক্টিভ। হোয়াট টাইপ অফ অ্যাডজেক্টিভ? নাউন অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা এবার একটু চলে আসেন। এখানে বলা হচ্ছে রূপা সিমস টু বি আ স্টুডেন্ট।